কিন্তু গরুর গোশত না খেলে কি ইমান চলে যাবে? গরুর গোশত খেতে হবে না, কোরবানি হবে না, ইমান চলে যাবে? হ্যাঁ, এ কোন দেশি কথাবার্তা রে? এটা কি ইসলামের বিধান নাকি? যে কোনো পশুলে কোরবানি দেওয়ার হুকুম, গরু হোক, দুম্বা হোক, ছাগল হোক, ভেড়া হোক, যে কোনো দিয়ে করতে পারে, কি মিনেন? আর এটা কথা হচ্ছে, আজকে যে ভগবান বলছেন, গরুটাকে যে ভগবান বলছেন, মা বলছেন, হ্যাঁ নিশ্চয়ই মা ভগবান যদি আপনাদের হয়ে থাকে, ঠিক আছে, আপনি বন্ধ, গোটা ভারতবর্ষ বন্ধ হয়ে যাক না। বয়স হলে ভগবান থাকছে না, মা থাকছে না, তাকে জবাই করে ফেলো, এটা কিন্তু হিন্দু ভাইকে মেনে নেবেন? ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি পশ্চিমবাংলায় কোরবানি হয়ে থাকে। ভারতের সংবিধান আইন নেই যে কোরবানি হবে না, এরকম কোনো আইন নেই। তবে কোরবানি পশ্চিমবাংলায় মানুষ আগে থেকে করছে, এখনও মানুষ করবে। কিন্তু এই কোরবানিটা গেলে এই যে এত হুড়োহুড়ি, লাফালাফি, দাবাদাবি চলছে, যদি বলেন গরু আমাদের মা হয়, ভগবান হয়, তাহলে গোটা সেই দিকে খেয়াল করে ওনাদের মা ভগবান হিসাবে হয়তো আমরা করলাম না, গেলাম না। কিন্তু বন্ধ হতে গেলে গোটা ভারতবর্ষ বন্ধ হবে। এবং এই গরুটা যদি ভগবান হয়, যদি মা হয়, তাহলে 14 বছর বয়স হয়ে গেলে আইন করে তাকে জবাই করো। এ কী ধরনের কথা? ভগবানকে তাহলে বয়স হয়ে গেলে তাকে খেয়ে ফেলতে হবে? তাই হিন্দু ভাইয়েরা আপনারা বলেন, আপনারা জ্ঞানীগুণী, তাহলে বয়স হয়ে গেলে 15 বছর বয়স হয়ে গেলে তাকে জবাই করা যাবে, এটাকে হিন্দু ভাইয়েরা মেনে নেবেন না? এটা দেশের মধ্যে একটা কোনো রকম জিনিস ঘটনা ঘটাতে চাইছেন। এতে হিন্দু মুসলমান উভয় তো প্রচণ্ড ক্ষতি হয়ে গেল, দুধের ক্ষতি হয়ে গেল। গরুগুলো কোথায় যাবে বয়স হয়ে গেলে? কী করবে? ছেড়ে দেবে মাঠে? তো মাঠে দিয়ে চলবে না। হ্যাঁ, বন্ধ হয়, গোটা ভারতবর্ষ বন্ধ হবে। একটা গরু না ভারতবর্ষে জবাই হয়, কি বলেন, হত্যা না করা হয়, সেটা যদি ভারতবর্ষ হয় তাহলে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, হোক, যেটা চাইছে সরকার হোক, সেটা অসুবিধে নেই, বুঝলেন না? কিন্তু মানুষেরা করে থাকে কোরবানি। দুম্বা আছে, উঁট আছে, খাসি আছে, ভেড়া আছে, সেটা দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু গরু বন্ধ হবে, তা বন্ধের মতন বন্ধ হোক। ওই 15 বছর বয়স হয়ে গেলে সেই গরুকে হ্যাঁ কোরবানি দেওয়া যাবে, কি বুঝলেন? এবং আইন করে ওকে যে গরু দেওয়া হবে, হ্যাঁ, তাই এটা ভগবান হিসাবে, মা হিসাবে কেমন করে হয়? হ্যাঁ, এটা কি বাংলার মানুষ বুঝতে পারছেন না এখানে কি হচ্ছে ব্যাপারটা? যে যার খাদ্য খাবে, তারপরে কি খাবে না খাবে সেটা কেউ বলতে পারে না। যে অনেক জায়গায় দেখা যাচ্ছে গরু নিয়ে যাচ্ছে, তাদের কাছে বৈধ কাগজ আছে, তারপরেও তাদেরকে গোরক্ষক বাহিনী তাদেরকে তাড়া করছে, তাদের উপর অত্যাচার করছে, গরুগুলো কেড়ে নিচ্ছে, কি বলবেন? দেখেন, কিছু আছে বেআইনি কাজ করে, এটা দেশের মধ্যে উচ্ছৃঙ্খল একটা ঘটনা ঘটাতে চাইছে, কি বলেন? সেটাকে ন্যায় কি অন্যায় প্রশাসন বিভাগ আছে, তাদের একটু ভালোভাবে লক্ষ্য করার দরকার আছে। দেশে যাতে অশান্তি না হয়, তাদের পেপারপত্রে যে ঠিক থাকে, হ্যাঁ, আইনত তারা যায়, ছেড়ে দেওয়া উচিত। অনেকে বলছে যে নরেন্দ্র মোদী সরকার এখন করে দেখছি বলছে যে আপনার 1 বছর সোনা কিনবেন না, 1 বছর কেউ বিদেশে ভ্রমণ করবেন না, গাড়ি চাপবেন না, কি বলবেন? দেখেন, এটা বলছে অন্য কারণে, কে কিনবে কে কিনবেন না, কি ব্যাপার না ব্যাপার। নরেন্দ্র মোদী সরকার বলছেন, হ্যাঁ, কি তাহলে মানুষ কি সোনা পেঁয়াজ বন্ধ করে দেবে, গাড়ি চলা বন্ধ করে দেবে, কি মিলেন? এটা তো ঠিক নয়। তাই মানুষ সেটা চালাবে, চলবে, তবে একটা হিসাবে চলবার জন্য এই কথা বলতে চাইছে বলে মনে হচ্ছে যেন আমার। এতদিন টিএমসি সরকার ক্ষমতায় ছিল, এখনও পর্যন্ত 80টার মতো বিধায়ক টিএমসির আছে, তারা কেন এই বিষয়গুলো নিয়ে মুখ খুলছে না, কি বলবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে রাজ্য সরকার 80টা সিট আছে, এত কিছু পশ্চিমবাংলার মধ্যে হচ্ছে, মমতা ব্যানার্জি সে একটা মুখ খুলেছে, এবং এত বিধায়ক আছে তৃণমূলের মুখ খুলেছে। মুখ খুলবে কী করে? ওনার নিজেরা বিকিয়ে গেছে, তো সামনে ফন্ডে রেখে বিজেপিকে লেসে আমি লড়বো, আজকে বিজেপির হাতে তুলে দেওয়া হলো। বাংলার মানুষেরা বুঝতে পেরেছে, যেমন বামফ্রন্ট সরকার চলে গেল, যখন যাওয়ার পরে একটা সিট পশ্চিমবাংলায় ছিল নি, কি বুঝলেন? মমতা সরকার এসে তিনি যখন গেলেন, পুরো বিজেপির হাতে
গোটা পশ্চিমবাংলা তুলে আজ মুখ্যমন্ত্রী করে বসিয়ে দিয়ে চলে গেলেন, দিয়ে চুম মেরে বসে আছে। এর জন্য দায়ী যা কিছু সমস্ত মনে রাখবেন মমতা ব্যানার্জি স্যার, এর জন্য দায়ী উনি। এটা বাংলার মানুষ সবাই বুঝতে পেরেছে কি করেছে না করেছে। আজকে কিন্তু জামাত পরে বাংলা এখন শান্তি ফিরে এসেছে, আমরা বুঝতে পারছি, কিন্তু তাণ্ডবটা অন্যরকম চলছে। যাতে এটা বন্ধ হয় এটা আমরা চাইছি।